আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ব্লগার দিয়ে একটা অ্যান্ড্রয়েড সাইট, মানে অ্যান্ড্রয়েড সাইট না, আসলে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড বা অ্যান্ড্রয়েড সফটওয়্যার যেগুলো রয়েছে, গেম সফটওয়্যার, তো এইগুলো ডাউনলোডের রিলেটেড যে সাইটটা তৈরি করব। যেমন দেখা যাচ্ছে যে এখানে দেখেন যে পিওর apkpure.com নামে যে সাইটটি আছে, সিমিলার একটি ওয়েবসাইট আমরা তৈরি করব কিভাবে সেই বিষয়টা আমি দেখাবো। সেটা ব্লগার দিয়ে দেখেন যে এই সাইটটা থেকে এরা এই যে গুগল অ্যাডসেন্সের অ্যাড দেখেন এখানে রয়েছে, এই যে দেখেন। তো এই অ্যাডগুলো থেকে কিন্তু তারা ইনকাম করতেছে। তাদেরকে কোনো অ্যাপ তৈরি করতে হচ্ছে না, তাদেরকে কোনো কিছুই করতে হচ্ছে না, শুধু জাস্ট তারা শেয়ার করে রাখ। তো এই রিলেটেড মানে ওয়েবসাইট কিভাবে আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? তো এই যে দেখেন যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাখছি, দেখেন গুগল অ্যাডসেন্সের অ্যাড দেখাচ্ছে, দেখেন। তো এইটা আমরা কিভাবে করব সেই বিষয়টা নিয়ে এখন আমি বলবো, ঠিক আছে? তো আমি মূলত ব্লগার দিয়ে দেখাবো, এই ওয়েবসাইটটা ব্লগারে না, ঠিক আছে? এটা ওদের নিজস্ব হোস্টিং সার্ভারের মধ্যে আছে, সেখান থেকে করা। তো আমি যেটা তৈরি করে দেখাবো সেটা হলো এই যে এটা দেখেন যে পিওর এপিকে নামের একটা ব্লগার টেমপ্লেট দিয়ে করা আছে। তা আপনারা চাইলে এইটা দিয়ে আমরা করতে পারি, যে এখানে দেখেন ডাউনলোড বাটন দেওয়া রয়েছে। তো এই যে দেখেন সাইটটি রয়েছে, তো কিভাবে আপনারা এটা করবেন পূর্ণাঙ্গ সাইটটি, সেটার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা দেখেন যে আমি কিন্তু আমার ব্লগার অ্যাকাউন্টটিতে প্রবেশ করেছি। এখানে প্রবেশ করার পর আমি একটি নতুন ব্লগ ক্রিয়েট করব। তো এখানে নতুন ব্লগের জন্য নিউ ব্লগের মধ্যে আমি আসবো। এখন যে সেটটি তৈরি করে দেখাচ্ছি সেটা যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপের রিলেটেড, তো আমি লিখবো যে ওটাই লিখলাম পিওর এপিকে। টাইটেল আমি এটাই দিলাম। এখন দিচ্ছি যে এপিকে ডাউনলোড। এপিকে ডাউনলোড ওয়ান ক্লিক, জাস্ট আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এটা আসলে লিঙ্কটা যেভাবে দেন, আমি আপনাদেরকে দেখানোর টিউটোরিয়াল পারপাসে আমি খুব সহজভাবে জাস্ট ইচ্ছা মতো দিলাম, ঠিক আছে? কারণ আপনাদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্যই কিন্তু আমার এটা ইউজ করা। এখন আমি আপনাদেরকে যে বলি, এখন কিন্তু দেখেন যে আমাদের কিন্তু ব্লগের যে ডিজাইনটা, সেটা দেখেন যে একটা ন্যাচারাল ব্লগ, মানে শুধুমাত্র একটা ব্লগ ক্রিয়েট করলে যে ডিজাইনটা থাকে সেটা ব্লগ আমরা ডিজাইনটা পাইলাম। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে কিন্তু এই যে দেখেন যে এই যে টেমপ্লেটটি রয়েছে সেটি লাগবে। তো এই টেমপ্লেটটি যদি আমরা এখান থেকে যদি ডাউনলোড দিই, তাহলে কিন্তু এটার প্রিমিয়াম পাবো না, আমরা যা পাবো ফ্রিতে পাবো এখানে। তো আমি এটার প্রিমিয়াম টেমপ্লেটটি লিঙ্ক আমার ডিসক্রিপশনের মধ্যে দিব, তো আপনারা সেখান থেকে নেবেন। আমি দেখাচ্ছি, দেখেন। তো দেখেন যে এখানে কিন্তু চলে এসেছে। এই যে প্রথম যে সাইটটি সেটাতে যাবেন, এখানে দেখেন যে এই যে পিওর এপিকে টেমপ্লেট, ক্লোজ করে দিলেন, এখানে আসবেন। তো এই সাইটটিতে আসলাম, এখান থেকে কিন্তু দেখবেন যে এখান থেকে আপনারা আপনাদের যে টেমপ্লেটটি সেটি ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখেন যে এই যে প্রিভিউ আছে, তাহলে আপনারা প্রিভিউ দেখতে পারবেন এবং ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আমি ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনাদেরকে একটু ওয়েট করতে হবে টেমপ্লেটটি ডাউনলোড করার জন্য। এখানে খুব বেশি সময় যে আপনাদের নষ্ট হবে তা না। গেট লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন যে 13 সেকেন্ড আপনাদেরকে ওয়েট করতে বলছে, তো আমরা 30 সেকেন্ড একটু ওয়েট করব। তো বন্ধুরা এর ফাঁকে বলে দিই আপনাদেরকে, যদি আপনারা এরকম আর্নিং রিলেটেড গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম এবং ইউটিউবিং এবং ওয়ার্ডপ্রেস ব্লগিং, যে কোনো এইরকম এই রিলেটেড যে কোনো কাজ সম্পর্কে জানতে চাইলে আপনারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর আপনি যদি এরকম ওয়েবসাইট তৈরি করার পূর্ণাঙ্গ পার্ট চান, তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন, তাহলে পার্ট ভিত্তিক ভাবে সবকিছু আপনারা দেখতে পারবেন এবং করতে পারবেন। তো বন্ধুরা এবারে দেখেন যে গো টু লিঙ্ক যে বাটনটি, সেখানে আমরা একটা ক্লিক করলাম। তো সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন যে আমার কিন্তু একটা টেমপ্লেট ডাউনলোড হয়ে গেল। তো এটাকে যেহেতু আমাদের ডাউনলোড হয়ে গেছে, তো আমি এখন ডাউনলোড করা এটাকে এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করবো হলো আমি ডেস্কটপ থেকে নিউ ফোল্ডারটা ক্লিক করলাম, extract করে দিলাম। এখন আমাদের ডাউনলোড করা যেহেতু হয়ে গেল, আমরা এটা ক্লোজ করে দিই, এটাকেও ক্লোজ করে দিই। এখন আমরা আবার ব্লগের মধ্যে আসি, এখান থেকে থিমস এর মধ্যে ক্লিক করব।
তো থিমসের মধ্যে ক্লিক করার পরে আমরা দেখুন যে কাস্টমাইজ যে অপশনটি, সেখান থেকে যে অ্যারো বাটনটি দেখতেছি, অ্যারো বাটনে ক্লিক করার পরে রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করার পরে আমরা আপলোডে ক্লিক করব। তো আপলোডে ক্লিক করার পরে আমাদের ফাইলটি রয়েছে ডেস্কটপে। তো আমি ডেস্কটপে যাই। ডেস্কটপের মধ্যে পিওর এপিকে, বাস আমি এক্সএমএল ফাইলটি আপলোড করে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে আপলোড করে দিবেন। এখন দেখেন যে আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমি আমার যে গ্রুপটি রয়েছে সেটিকে রিলোড করে নিই। দেখেন যে রিলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে বেসিক যে ডিজাইনটি সেটি কিন্তু চলে আসলো। তো এখন আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো করে সাজিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা এভাবে অ্যাড করে নেবেন। এখন আমি পরবর্তী ভিডিও দেবো, সেটিতে আমি এই পুরো ওয়েবসাইটটি কিভাবে আপনারা পিওর এপিকে থিমের মাধ্যমে কিভাবে পুরো ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করতে পারবেন, ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন, কিভাবে পোস্ট করবেন, A to Z পুরোটাই বলে দিব। তো ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি পরের ভিডিওটি চান তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেন, তাহলে পরের ভিডিওটি আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোনো সমস্যার কথা। আমি সঙ্গে সঙ্গে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।